সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর নির্বাচন কমিশন, যার ধারাবাহিকতায় গেল রাতে প্রিজাইডিং কর্মকর্তা, দায়িত্বপ্রাপ্ত পুলিশ, 2 জন আনসার ছাড়া ভোটকেন্দ্রের 400 গজের মধ্যে কেউ মোবাইল নিয়ে ঢুকতে পারবে না সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। আজকে নির্বাচন কমিশনে আমরা এই নিয়ে সিএসির সাথে সোমবার দুপুরে বৈঠকে বসে 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের নেতারা। জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল বৈঠক শেষে বেরিয়ে বলেন, প্রশাসন এখনো নিরপেক্ষ হতে পারেনি, তাই এই বিষয়ে ইসিকেই পদক্ষেপ নিতে হবে। আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তাদের পক্ষ থেকে যে ভূমিকা রাখা হচ্ছে সেটা কোনো অবস্থায় একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অনুকূল নয়। এ সময় এনসিপির মুখপাত্র জানান, একটি দল ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। অনেক ক্ষেত্রে ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন বা নির্দিষ্ট কোনো দলে ভোট দেওয়ার ক্ষেত্রে চাপ প্রয়োগ করছেন। সিইসির সাথে 4 দফা দাবি নিয়ে বৈঠক করে ডাকসুর প্রতিনিধিরা। বের হয়ে ভিপি সাদিক কায়েম বলেন, কেউ পিছন থেকে ক্ষমতা দখল করার ব্যর্থ চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। কারচুপি নির্বাচন যদি কেউ করতে চায়, সেটা আমরা বাংলাদেশের তরুণরা বেঁচে থাকতে, জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা সেটা হতে দিব না। বিকেলে নানা অসঙ্গতির চিত্র, তথ্য, উপাত্ত জানাতে ইসিতে আসেন টিআইবির একটি প্রতিনিধি দল। এ সময় তারা জানান, ভোটের মাঠে পেশিশক্তি, কালো টাকার প্রভাব বেড়েছে। সহিংসতার যে নেতিবাচক প্রভাব, এটা সারা দেশের সকল মানুষের উপর পড়ে, সব ভোটারের উপরে পড়ে। এদিকে নির্বাচন প্রক্রিয়া ও সেটা কোন পদ্ধতিতে হয় তা জানতে সকালে কমনওয়েলথের প্রাক নির্বাচনী পর্যবেক্ষকদের 25 সদস্যের দল বৈঠক করে কমিশনারদের সাথে। পরে নানা ইস্যুতে একাধিক জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশনাররা। শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইসি জানায়, ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে কমিশন। মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন এবং প্রার্থীরা যাবেন, তাদের এজেন্টরা যাবেন। এ সময় তিনি বলেন, মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে যাওয়া যাবে, তবে তা গোপন কক্ষে নয়। ছবি তুলবেন, কিন্তু গোপন কক্ষ যেখানে স্টাম্পিং হয় সেখানে করবেন না। তো এই পরিপত্রটা আমরা সংশোধন করে দিচ্ছি। শেষ ব্যালট গণনা পর্যন্ত ইসি অপেক্ষা করবে। ফলাফল ঘোষণার দেরি হওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান সচিব। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা।